বেশ অনেকদিন পর আসলাম আবার তোমাদের সঙ্গে গল্প করতে। আসলে বাড়িতে মা ছিল না তো, আর তোমরা তো জানোই বাড়িতে মা না থাকলে অন্ধকার, আর সেই জন্য বাড়ির কাজ সামলে তারপর পাপাকে সামলে আর ভিডিও করে ওঠা হয়নি। এত বড় হয়ে গেছি তবুও যেন কেমন মাকে ছাড়া চলে না। মাঝে মাঝে পাপা যখন শুধু মা মা করে, মাকে ছাড়া কিছুই বোঝে না, না কোনো খেলনা, না কোনো দাদু, না ঠাম্মি, না কেউ না, তো তখন মাঝে মধ্যে রেগে যাই যে এত মামা কেন করে। কিন্তু এবার মা না থাকাতে বুঝতে পারলাম যে মাকে আসলে কতটা প্রয়োজন। ও তো এত ছোট, ও তো কিছুই বলতে পারে না, কিছু বুঝতেও পারে না, সেই জন্য হয়তো মামা করে। কিন্তু আমরা তো সব বুঝি, তারপরেও আমাদের মাদের প্রয়োজন হয়। হয়তো ওর মতো এতটা মামা করি না, কিন্তু সত্যি আমাদের এখনো মায়েদের প্রয়োজন। মা না থাকলে শুধু বাড়িঘর নয়, জীবনটাও কেমন যেন খালি খালি হয়ে যায়। বিয়ের পর যখন মাকে ছেড়ে এসেছিলাম তখন খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু আরেক মা দিয়ে সেই জায়গাটা পূর্ণতা পেয়েছিল। মাকে ছাড়া এরকম একেবারেই কোনোদিনই থাকিনি, সেই জন্য এবার বুঝতে পেরেছি যে সন্তানের জীবনে মায়েদের প্রয়োজন ঠিক কতটা। আগে যখন মায়ের কথা শুনতাম না, কিছু বললে না খেয়ে বসে থাকতাম, সেই দিনগুলো খুব মিস করি। আমাদের সমস্ত কিছুতে মায়েদের এতটা জিজ্ঞাসাবোধ, সবকিছু নিয়ে এত চিন্তা, এখন বুঝতে পারি মা হওয়ার পর জিনিসগুলো। সন্তানের প্রতি মায়েদের চিন্তা, মা হয়েছি তো তাই বুঝতে শিখেছি সন্তানের মর্মটা কি, মায়েদের চিন্তাটা কি। আজকের গল্প এখানেই শেষ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাবাই।